আনন্দিত হয়ে সাথে সাথে এই 10 জনকে জান্নাতি হিসেবে ঘোষণা করলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم في إحسان إلى يوم الدين أما بعد। উপস্থিত সম্মানিত আশিক রাসূল ভাই ও বোনেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? লক্ষ কোটি শুকরিয়া জানাই সেই মহান রাব্বুল ইজ্জতের দরবারে, যিনি দয়া করে আজকের এই পবিত্র দিনে ইয়াউমুল জুমাতে প্রচণ্ড শীতের মাঝে যে মহান রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে হাজির হওয়া তৌফিক দান করেছেন, সকলে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লাখো দরুদ ও সালাম জানাই ব্যথার বেথি, মদিনার জ্যোতি, আশিকের সাথী, বিশ্বসভার সভাপতি সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশময় কদম মোবারকে বিনা প্রার্থনায় যার উম্মত হওয়ার সুযোগ আমরা লাভ করেছি। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আজ পবিত্র জুমার দিন। জুমা শব্দের অর্থ হলো জমায়েত হওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই জুমার দিনে আলোচনা করতেন, ধর্মের বিভিন্ন দিক নির্দেশনা দিতেন। পাশাপাশি আগামী এক সপ্তাহ তার সাহাবায়ে কেরামগণ নিজের জীবনকে কিভাবে পরিচালিত করবে, আল্লাহর বিধানের আলোকে কিভাবে নিজের জীবনকে পরিচালনা করবে, সেই শিক্ষা এই জুমার দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে দিয়ে থাকতেন। এরই আলোকে আমাদের মহান শায়েখ এবং কুতুবুল আকতাব এই মিরপুর দরবার শরীফে সেই জুমার দিনের রাসূলের শিক্ষা অনুযায়ী সাপ্তাহিক আশিক রাসূল মাহফিলের মাধ্যমে আশিক রাসূলদেরকে ধর্মের দিক নির্দেশনা দিয়ে থাকেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জুমার গুরুত্ব বুঝাতে যে একটা সূরা তথা সূরা জুমা নাজিল করেছেন। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা জুমার গুরুত্ব, তাৎপর্য তার বান্দাদেরকে বুঝিয়েছেন। শুধু তাই নয়, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোনো ব্যক্তি, কোনো মুসলমান যদি জুমার দিন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে, আল্লাহর রাস্তায় একটা উট কোরবানি দিলে যেই পরিমাণ সওয়াব তিনি লাভ করবেন, সেই সওয়াব এই জুমার দিনে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করার মাধ্যমে তিনি লাভ করতে পারেন। শুধু তাই নয়, দ্বিতীয় যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সেই ব্যক্তি
একটা গরু আল্লাহর রাস্তায় কোরবানি দিলে যেই ফজিলত তিনি পেত, মসজিদে জুমার দিন দ্রুত প্রবেশ করার কারণে দ্বিতীয় ব্যক্তি একটা গরু কোরবানি দেওয়ার সওয়াব লাভ করবেন। শুধু তাই নয়, তৃতীয় যেই ব্যক্তি মসজিদে সর্বপ্রথম তৃতীয় প্রবেশ করে আল্লাহর রাস্তায় একটা খাসি অথবা দুম্বা কোরবানি দেওয়ার ফজিলত তিনি লাভ করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আয়েশে রাসূল ভাইরা, আপনারা যে এত কষ্ট করে এই প্রচণ্ড শীতের মাঝে আজকে মিরপুর দরবার শরীফে আল্লাহর অলি বন্ধুর সহবতে এসেছেন, আপনারা কি আল্লাহর পক্ষ থেকে ফজিলত লাভ করবেন না করবেন না? অবশ্যই করবেন। 1 তারিখের ঘটনা, তখন আরবে প্রচণ্ড দুর্ভিক্ষ চলছিল, সর্বত্র হাহাকার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের নিয়ে এই জুমার দিনে আলোচনা করছিলেন। আলোচনা করা অবস্থায় এমন সময় সেই আরবের প্রথা ছিল, তাদের তরকারি খাদ্যবস্তু নিয়ে একদল লোক এসে ডাকতে শুরু করলো, কে আছো? তোমরা এই খাদ্যদ্রব্য ক্রয় করবে, কিনে নিবে, তোমরা চলে আসো, দেরি হলে শেষ হয়ে যাবে। এই ঘটনা যখন সংগঠিত হচ্ছিল, ঠিক ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের সামনে খুতবা দিচ্ছিলেন, আলোচনা করছিলেন। এমতো অবস্থায় সাহাবায়ে কেরামদের মাঝে অনেক আশিকে রাসূলেরা ছিলেন, রাসূলের আলোচনা শুনছিলেন। এর মধ্যে খাদ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের ঘোষণা আসার সাথে সাথে অধিকাংশ উপস্থিত সাহাবায়ে কেরামগণ ছুটে গেলেন। তারা ভাবলেন, আমাদের যদি যেতে দেরি হয়, আমরা যদি দেরি করি, তাহলে খাদ্যবস্তু আমরা পাবো না, আবার খাবার পেতে হয়তোবা আরও 1 সপ্তাহ লাগবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 10 জন সাহাবায়ে কেরাম তারা অন্য কোনো দিকে খেয়াল না করে সেই জায়গায় বসে রইলেন। এই পুরো ঘটনা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত আনন্দিত হলেন, আনন্দিত হয়ে সাথে সাথে এই 10 জনকে জান্নাতি হিসেবে ঘোষণা করলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আয়েশে রাসূল ভাইরা, এই ঘটনার দ্বারা কি প্রমাণিত হয়? যখন আল্লাহর প্রেরিত মহামানবগণ আল্লাহর বান্দাদের কাছে, রাসূলের উম্মতের কাছে যখন আল্লাহর সেই বাণী পৌঁছে দেয়, সেই সময় উপস্থিত থাকা অধিকতর ফজিলতে। সত্য না মিথ্যা বলেন তো? আজ আপনারা যারা এই মিরপুর দরবার শরীফে প্রচণ্ড শীতে উপস্থিত হয়েছেন, এতে আপনাদের উপস্থিত হওয়াতে আল্লাহ কি খুশি হবে না হবে না? আল্লাহ কি আপনাদেরকে ফজিলত দিবে না দিবে না? অবশ্যই দিবেন। সুতরাং আপনারা এসেছেন, আল্লাহ আপনাদেরকে নেয়ামত দান করবেন। সম্মানিত আয়েশে রাসূল ভাইরা, আমাদের মিরপুর দরবার শরীফের এই অনুষ্ঠানে আলোচনা করা হয় একজন মানুষ কিভাবে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করবে, আল্লাহ দেওয়া বিধান এবং রাসূলের সুন্নাহর আলোকে। এটা কি শিক্ষা দেওয়া হয় না হয় না?
আমরা যে জানতে চাই কিভাবে পরিচালনা করব, আমরা যে মানতে চাই কিভাবে পরিচালিত হবে, সেটা যে নিজের জীবনে আমলে পরিণত করতে চাই, আগে তো আমাদের জানতে হবে কি হবে না হবে না। এই জানতে হলে এই মিরপুর দরবার শরীফের সাপ্তাহিক অনুষ্ঠানগুলোতে আমাদের আসতে হবে। সম্মানিত আয়েশে রাসূল ভাইরা, আমরা আমাদের জীবনে কাকে অনুসরণ করব বলেন তো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ছিলেন মানব মণ্ডলীর জন্যে আদর্শ, যাকে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মধ্যেই রয়েছে শ্রেষ্ঠতম চরিত্র আদর্শ, রাসূলের মাঝেই রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ অন্যত্র বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহুম ফান্তাহু। রাসূল তোমাদের যা কিছু দিয়েছেন তা তোমরা আঁকড়ে ধরো, যা তোমাদের নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। সম্মানিত আয়েশে রাসূল ভাইরা, আমরা কি আঁকড়ে ধরব, কি বর্জন করব, এটা যদি বুঝতে হয় তাহলে রাসূল সম্পর্কে আমাদের জানতে হবে কি হবে না হবে না। আমাদের সমাজের এক শ্রেণীর নামধারী ওলামায়ে কেরামগণ বলেন, রাসূল যখন নবুয়ত লাভ করেছেন তখন থেকে রাসূলকে মানতে হবে, আর নবুয়তের আগে সেটা তো নবুয়ত পায় নাই, সুতরাং না মানলেও চলবে। কি এমন বলে না বলে না? আসলে কি বিষয়টা তাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন উম্মতে মুহাম্মদীর জন্য আদর্শ, সত্য না মিথ্যা বলেন তো? আইয়ামে জাহেলিয়াতের বর্বর যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবকে প্রেরণ করেছিলেন। সেই আইয়ামে জাহেলিয়াতের যুগটা কেমন ছিল? যেই সময় পিতা তার সন্তানকে বিশ্বাস করত না, সন্তান তার পিতাকে বিশ্বাস করত না, স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করত না, এমন জঘন্য যুগ ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ। সেই যুগে প্রত্যেককে দেখলে, সাক্ষাৎ হলে একে অপরকে গালি দিত, অভিশাপ দিত, একে অপরের কাছে থাকতো কোমরে তরবারি, গালাগালি মারামারির পর এক সময় একে অন্যকে হত্যা করে ফেলত। জোর যার মুল্লুক তার, যার যা ইচ্ছা তাই করত, আইন শৃঙ্খলা বলতে কিছুই ছিল না। সেই যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শ্রেষ্ঠ হাবিব রাহমাতাল লিল আলামিনকে প্রেরণ করেছিলেন। একবারের ঘটনা, সেই আইয়ামে জাহেলিয়াতের যুগে কেউ যখন কাউকে বিশ্বাস করে না, সেই যুগের ঘটনা। একবার প্রচণ্ড বৃষ্টিপাত এবং বন্যায় মক্কা নগরীতে পুরো নগরী পানির অথৈতলে ডুবে গেল। কিছুদিন পর যখন বৃষ্টিপাত থামল, বন্যা থেমে গেল, মক্কাবাসীরা তারা সিদ্ধান্ত নিলেন, কুরাইশ বংশ মিলে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমরা মক্কার কাবা ঘরটা যেহেতু বিভিন্ন স্থানে ভেঙে গিয়েছে, আমরা পুনর্বার এটাকে সংস্কার করতে চাই। যখন মক্কা নগরীর সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলেন, সবাই মিলে হাতে হাত লাগিয়ে নিজেরা মাথায় করে মালামাল কাঁচামাল নিয়ে সেই কাবা ঘরটাকে সুন্দরভাবে পুনর্নির্মাণ করলেন। এমন সময় সেই মক্কার মাঝেই 4টা গোত্র ছিল। সেই গোত্রের নেতাগণ কেউ বলে আমি, কেউ বলে আমি, এইভাবে করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। হাজারে আসওয়াদ
পাথরকে কিভাবে তারা কাবা ঘরে স্থাপন করবে। এমন সময় নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ, এমন পরিস্থিতি হলো, একে অন্যকে হত্যা করার মতো অবস্থা হয়ে গেল। সেই সময় কিন্তু ইসলাম আসে নাই, তখনকার যুগের ঘটনা। এমতো অবস্থায় সবাই মিলে আলোচনা করলেন, এক কাজ করি, আমরা প্রত্যেকে মিলে সবাই মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করি, আগামীকাল সর্বপ্রথম যে ব্যক্তি এই মক্কার কাবা ঘরের প্রান্তরে প্রবেশ করবে তিনি এর ফয়সালা দিবেন, তিনি যা বলবেন আমরা তাই মেনে নিব। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, এ কথা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে তারা কাবার চারপাশে লুকিয়ে অবস্থান করতে লাগলেন। 4 গোত্রের লোকেরা অবস্থান করলেন, কে সর্বপ্রথম এই কাবা প্রাঙ্গণে আসে, কাবা ঘরের কাছে আসে। এমন সময় তারা লক্ষ্য করলেন সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের মতো সেদিনও সবার আগে সেই কাবা ঘরে প্রবেশ করলেন। যখন কাবা প্রাঙ্গণে প্রবেশ করলেন, চারপাশ থেকে সেই মক্কাবাসী চিৎকার করতে লাগলো, আনন্দ করতে লাগলো, আমাদের আর কোনো চিন্তার কারণ নেই, কারণ আমাদের আলামিন বিশ্বাসী, তিনি যা সিদ্ধান্ত গ্রহণ করবে তাই হবে, আমরা তার সিদ্ধান্ত মেনে নেব। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জানতে চাইলেন, কি হয়েছে, কি সিদ্ধান্ত, তোমরা খুলে বলো। তখন সব গোত্রপতি, গোত্রের নেতারা এসে বললেন, হে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমরা গতকাল সিদ্ধান্ত নিয়েছিলাম এক এক গোত্রের নেতারা এই পাথরটা কাবা ঘরে স্থাপন করবে। পরবর্তীতে নিজেদের মতানৈক্যের কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বপ্রথম কাবা প্রাঙ্গণে যিনি প্রবেশ করবে তিনি যে ফয়সালা দিবে সেটাই আমরা মেনে নেব। আপনাকে আমরা বিশ্বাস করি, আপনাকে আমরা ভরসা করি, আপনি যদি এককভাবে এই পাথর রাখতে চান আমাদের কোনো আপত্তি নাই, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমরা তাই মেনে নেব। দেখেন রাহমাতাল লিল আলামিন কেমন আদর্শ মহামানব ছিলেন, তিনি কেমন ন্যায় বিচারের প্রতীক ছিলেন। তিনি বললেন, ঠিক আছে, আপনারা কি আমার সিদ্ধান্ত মেনে নেবেন? তখন উপস্থিত সকলে বললেন, নিশ্চয়ই, আমরা আপনার সিদ্ধান্তই মেনে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর মোবারক থেকে চাদর নামিয়ে মাটিতে বিছিয়ে দিলেন। মাটিতে বিছিয়ে দেওয়ার পর তিনি বললেন, এই চাদরের মাঝে সেই পাথরটাকে নিয়ে আসা হবে। তিনি নিজ হাতে পাথরটাকে এনে চাদরের মাঝখানে রাখলেন। 4 কোণাকে 4 জন গোত্রপতিকে বললেন, আপনারা একে একে এসে এই পুরো 4 কোণায় 4 জন ধরেন। 4 জন ধরলেন, বললেন, এখন আপনারা কাপড়টা মাটি থেকে উঠান, উত্তোলন করেন। তারা 4 জন গোত্রপতি এই চাদরটাকে ধরে মাটি থেকে পাথরটাকে উঠালেন। বললেন, চলেন আমরা সবাই মিলে কাবা ঘরের মাঝে এই পাথরটাকে স্থাপন করে দেই। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, যখন 4 গোত্রপতি সহ এই পাথরটাকে নিয়ে কাবার কাছে গেলেন, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে সেই পাথরটাকে, আসওয়াদ পাথরকে কাবা ঘরে স্থাপন করে দিলেন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, মক্কাবাসী আনন্দে আত্মহারা হয়ে পড়ল, বলল, সত্যি হে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আপনি ন্যায়ের প্রতীক, আপনি আদর্শ মানুষ,
আমরা আপনার উপর বিশ্বাস করি আপনি শ্রেষ্ঠ মানুষ। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, এই ঘটনা এটা তো রাহমাতাল লিল আলামিনের নবুয়তের আগের ঘটনা। এটা কি প্রমাণ করে না সেই যুগে রাহমাতাল লিল আলামিন শ্রেষ্ঠ মানুষ ছিলেন? কি প্রমাণ করে না করে না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, শুধু তাই নয়, আপনারা সবাই জানেন সেই সমাজে যখন চরম বিশৃঙ্খলা, চরম অরাজকতা বিরাজ করছিল, তখন এমনই অবস্থা, কেউ কাউকে বিশ্বাস করে না। বর্তমান আধুনিক যুগে আমরা নিজেদের মূল্যবান অর্থ, জমানো অর্থ সম্পদ আমরা ব্যাংকে সঞ্চয় করি, কি করি না করি না? কিন্তু তৎকালীন আমলে তো ব্যাংক ছিল না, সম্পদ সঞ্চয় করে রাখার ব্যবস্থা ছিল না। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই এতটা বিশ্বাস করত, রাহমাতাল লিল আলামিনের কাছে সবাই নিজের আমানত সংরক্ষণের জন্যে দায়িত্ব দিয়ে তার কাছে সব আমানত দিয়ে যেত। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, যেই যুগে পিতা তার সন্তানকে বিশ্বাস করে না, সন্তান তার পিতাকে বিশ্বাস করে না, যেই যুগে স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, সেই যুগে যে রাহমাতাল লিল আলামিনকে সকলে বিশ্বাস করত, আলামিন বলে ডাকত, এটা কি তার শ্রেষ্ঠত্বের পরিচয় নয়? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, শুধু তাই নয়, রাসূলের জীবনের শুরু থেকে যত ঘটনা আছে আপনি হিসাব করে দেখেন, রাহমাতাল লিল আলামিনের জন্ম থেকে জাহেরিতে পর্দা করা পর্যন্ত গোটা জিন্দেগি উম্মতে মুহাম্মদীর জন্য আদর্শের, তা মানা আমাদের দায়িত্ব। সত্য না মিথ্যা বলেন তো? এখন যারা বলে, যে বা যারা বলে থাকে ধর্ম পালনের ক্ষেত্রে, রাসূলকে অনুসরণ করণের ক্ষেত্রে শুধু 40 বছরের পর থেকে অনুসরণ করতে হবে, এ কথা কি ঠিক না ভুল বলেন তো? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমরা যদি উম্মতে মুহাম্মদী হয়ে থাকি, আমরা যদি রাসূলের উম্মত হয়ে থাকি, রাসূলের গোটা জীবন অনুসরণ করা আমাদের ঈমানি দায়িত্ব। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমাদের রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলের জীবনকে আদর্শ হিসেবে মেনে নিতে হবে। এর জন্যে রাসূলকে পরিপূর্ণভাবে জানতে হবে, কি হবে না হবে না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, দেখতে দেখতে এবছরও কিন্তু আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। দেখতে দেখতে আর কয়েকটা দিন আমাদের এই বছরের জীবন থেকে চলে যাবে, আবার নতুন বছর আসবে, দেখতে দেখতে সেটাও চলে যাবে। আমাদের হায়াতে জিন্দেগি তো চলে যাচ্ছে, এই হায়াতে জিন্দেগিতে আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা যেন আগামী বছর রাসূলের আদর্শের আলোকে নিজের জীবনকে গুছিয়ে আগামী জীবনটা যেন সুন্দর করতে পারি, আল্লাহর প্রতিনিধির মর্যাদা যেন আমরা লাভ করতে পারি। কি আমাদের প্রতিজ্ঞা করা উচিত না উচিত না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, যদি আমরা জীবনটাকে দেখতে দেখতে খেলতামশা করে জীবনটাকে কাটিয়ে দেই, জীবনের সময় যাবে, জীবনটা পার হয়ে যাবে, কিন্তু এই জীবন আমাদের জন্যে ভালো কিছু বয়ে আনবে না। যদি আমরা আমাদের জীবনটাকে আল্লাহ আল্লাহ রাসূলের পথে পরিচালিত করি, দুনিয়ায় যেমন শান্তি আমরা পাব, পরকালে আমরা মুক্তি লাভ করতে পারবো। কি পারবো না পারবো না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, সুতরাং আমি আপনাদের সবার প্রতি বিশেষ আহ্বান জানাই, আপনারা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হন আগামী বছর যেন আমরা জীবনটাকে রাসূলের আদর্শে পরিচালনা করতে পারি, আমরা যেন আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনটাকে গুছাতে পারি। কি আমাদের কি এটা প্রতিজ্ঞা করা উচিত না উচিত না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিন
সময়ের গুরুত্ব বুঝাতে যে একটা সূরা নাজিল করেছেন, সেটা হচ্ছে সূরা আসর। আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই, সময়ের কসম, সবাই বিপদের মধ্যে আছে, সবাইকে বিপদের মধ্যেই রাখা হয়েছে। আল্লাহ বলেন, পরবর্তীতে বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান আনে, যারা ন্যায় কাজ করে, সৎ কাজ করে, যারা সত্যের পথে নিজের জীবনকে পরিচালনা করে এবং ধৈর্য ধারণ করে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার, তাদের জন্য বিপদ নয়। সম্মানিত আয়েশে রাসূল ভাইরা, দেখতে দেখতে জীবন চলে যাবে, বছর পার হয়ে যাবে, আমাদের জীবনে বিপদ কখনো কাটবে না। কিন্তু আপনি যদি নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে চান, আপনাকে রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে, আল্লাহর বিধানকে অনুসরণ করতে হবে। যদি করতে পারেন, আপনার রয়েছে সফলতা, আপনার জন্য রয়েছে আল্লাহর রহমত, বরকত, নেয়ামত। সম্মানিত আয়েশে রাসূল ভাইরা, আমাদের সমাজে আমরা যারা চাকরি করি, আমরা যারা ব্যবসা করি, আমাদের সমাজের মানুষের মধ্যে আমি লক্ষ্য করে দেখি অনেকেই বলে ধর্ম করার সময় পাই না। কি বলে না বলে না? নামাজ পড়ার সময় পাই না, ওলি আল্লাহর দরবারে আসার সময় পাই না। কেন? ব্যস্ত থাকি। কিসের ব্যস্ততা? দুনিয়াবি ব্যস্ততা। সব করতে পারে কিন্তু ভালো কাজে আসতে পারে না। এটা কিন্তু শয়তানের ওয়াসওয়াসা। কি আপনাদের কি বিশ্বাস হয় না হয় না? শয়তান তিন প্রকার। একটা হলো জিন শয়তান, নফস শয়তান, মানুষ শয়তান। একটা হলো আপনার আমার ভিতর থেকে যেটা ওয়াসওয়াসা দেয়, যেটাকে বলা হয়েছে আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। শয়তান মানুষের সুদূরের মোকাম থেকে সর্বসময় ওয়াসওয়াসা দেয়। একটা মেসাল দিলে আপনারা ভালো বুঝবেন। দেখেন, আপনারা যারা মিরপুর দরবার শরীফে আসেন, আপনারা নামাজের সময় কিংবা মোরাকাবার সময় আপনি যখন কলবে খেয়াল করেন, তখন আপনার মন এদিক সেদিক ছোটাছুটি করে না করে না? বলেন তো। করে। কিন্তু আপনি যখন টিভি দেখেন, আপনি যখন মোবাইল চালান, তখন কি আপনার অন্তর এদিক সেদিক ছোটাছুটি করে? কিন্তু একমাত্র আপনি যখন কলবে আল্লাহকে স্মরণ করতে যান, সেই সময় আপনার মন ছোটাছুটি করে। কি করে না করে না? এটার কারণ কি? এটার কারণ হলো আল্লাহ থাকেন নাফসির মোকামে আর শয়তান থাকে সুদূরের মোকামে। নাফসির মোকাম হলো সর্বশেষ স্তর, সপ্তম স্তর, আর প্রথম স্তরকে বলা হয় সুদূরের মোকাম। আল্লাহকে স্মরণ করতে গেলে যখন সুদূরের মোকাম অতিক্রম আমরা করতে যাই, সেই সুদূরের মোকামে শয়তান বসে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, যার কারণে নামাজে দাঁড়ালে আপনি লক্ষ্য করবেন আপনি আল্লাহকে স্মরণ করতে চান, কিন্তু দুনিয়াবি কল্পনা আপনার মাঝে আসে। কি এমন হয় না হয় না? এটা হলো আমাদের অন্তরের শয়তানের ওয়াসওয়াসা। আপনারা জানেন আরেকটা শয়তান আছে, সেটা হলো জিন শয়তান। সেটা কি? আপনারা অনেকে লক্ষ্য করেছেন, গ্রামে গঞ্জে হাটে বাজারে কিছু কিছু জিন মানুষের উপর আসর করে। সেই জিনগুলো আসর করলে এমন দুষ্ট জিন, তারা মানুষকে কষ্ট দেয়, তারা মানুষকে নানাভাবে ক্ষতি করে। কি করে না করে না? এটাকে বলা হয় জিন শয়তান। আরেকটা হলো মানুষ শয়তান। সেই মানুষ শয়তান কি? সেটা হচ্ছে আপনি যখন ভালো কাজে যাবেন, আপনি যখন আল্লাহর পথে যাবেন, সেই মানুষ শয়তানের কাজ হলো আপনাকে ভালো কাজ থেকে সরিয়ে রাখা। আপনি যখন আল্লাহর অলি বন্ধুর দরবারে আসতে চাইবেন, মানুষ শয়তানের কাজ হলো আপনাকে কুমন্ত্রণা দিয়ে সেখান থেকে দূরে সরিয়ে রাখা। কি এমন আছে না নাই?
আপনি সমাজে দেখেন, খেয়াল করে দেখেন, আপনি মসজিদে যাওয়ার জন্যে বাড়ি থেকে রওনা দিলেন, কিংবা ভালো কাজে যাওয়ার জন্যে আপনি প্রস্তুতি নিয়ে রওনা দিলেন। এমন সময় আপনার এক বন্ধু এসে বলে, দোস্ত চলো আমরা ওইখানে না যে অন্য জায়গায় যাই। কি এমন আছে না নাই? এটা কি নফস শয়তান, জিন শয়তান না মানুষ শয়তান বলেন তো? এগুলা কিন্তু মানুষ শয়তানের ওয়াসওয়াসা। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, এমন সব কাজে, ভালো কাজে গেলে মানুষ শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে থাকে। এই শয়তান থেকেও আমাদের সতর্ক থাকতে হবে। কি হবে না হবে না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমাদের মুসলিম মিল্লাতের পিতা ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা হলো বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। তার উম্মতদেরকে, বংশধরদেরকেই মুসলমান বলা হয়। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, তিনি যখন ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাহে কোরবান করতে গিয়েছিলেন, তখন রাস্তায় যাওয়ার সময় ছোট শয়তান, মেজ শয়তান, বড় শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল। কি ছিল না ছিল না? সেই শয়তানকে তিনি কাঙ্কন নিক্ষেপ করেছিলেন। তিনি এবং তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেছিলেন। সম্মানিত আয়েশা রাসূল ভাই, আপনারা বলেন, সেই শয়তান যদি নফস শয়তান হতো, অন্তরের শয়তান যদি হতো, অন্তরের শয়তানকে কি পাথর নিক্ষেপ করা যায়? পাথর দিয়ে কি অন্তরের শয়তানকে দমন করা যায়? সেটা ছিল মানুষ শয়তান। মানুষ রূপে তার শিশুপুত্রকে ওয়াসওয়াসা দিচ্ছিল, বলছিল তোমার পিতা তোমাকে হত্যা করবে, তুমি পালিয়ে যাও, তুমি আর তার সাথে থেকো না। সম্মানিত আয়েশা রাসূল ভাই, আজও সেই শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়। যারা হাজিগণ হজে যান তারা পাথর নিক্ষেপ করে। কি করে না করে না? এটা আমাদের উম্মতে মুহাম্মদীর জন্য শিক্ষা। সেটা কি? আমরা যখন আল্লাহর অলি বন্ধুদের দরবারে আসব, আমরা যখন আল্লাহর অলি বন্ধুর সান্নিধ্যে আসার নিয়ত করব, কিছু মানুষ শয়তান আমাদের ওয়াসওয়াসা দিবে। কি দিবে না দিবে না? আমরা যখন ভালো কাজে নিয়ত করব, আমাদের ভিতর থেকে শয়তান ওয়াসওয়াসা দিবে। কি দিবে না দিবে না? তবে শয়তান যত ওয়াসওয়াসা দেখ, আপনি যদি একজন কামেল ওলির উসিলা ধরে আল্লাহর সাহায্য চান, হে দয়াল মাওলা, দয়াল খোদা, তুমি দয়া করে আমাকে সাহায্য করো, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে রক্ষা করো, আল্লাহ কি দয়া করে সাহায্য করতে পারে না পারে না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, যেহেতু আমরা মিরপুর দরবার শরীফে এসেছি, আমাদের মহান শায়েখ এবং কুতুবুল আকতাবের সান্নিধ্য আমরা পেয়েছি, আমাদের উচিত হবে আমাদের মহান শায়েখ কুতুবুল আকতাবের উসিলা ধরে রাব্বুল ইজ্জতের কাছে প্রার্থনা করা, হে দয়াল মাওলা, দয়াল খোদা, তুমি দয়া করে তোমার ইচ্ছায়, তোমার হাবিবের আদর্শের আলোকে আমার জীবনটাকে পরিচালনা করো। কি এভাবে কি আমরা আল্লাহর কাছে চাইতে পারি না পারি না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, নতুন বছর আমাদের মাঝে চলে এসেছে। আমরা যেন নতুন বছর এই নিয়ত করে রাসূলের আদর্শের আলোকে নিজের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ যেন দয়া করে আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের ইন্টারন্যাশনাল আয়েশা রাসূল অর্গানাইজেশনের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা প্রতি বছর জানুয়ারি মাসের 6 তারিখ উদযাপন করে থাকি। কি আপনাদের মনে আছে না নাই? প্রতিবারের মতো এবছর ইন্টারন্যাশনাল আয়েশা রাসূল অর্গানাইজেশনের প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের মাঝে চলে এসেছে। যেহেতু আমাদের আয়েশা রাসূলেরা সারা দেশ থেকে এই মিরপুর দরবার শরীফে আসে
সেহেতু আমরা এই 6 জানুয়ারির অনুষ্ঠানটা শুক্রবার তথা 9 জানুয়ারি এই মিরপুর দরবার শরীফে করতে চাই। আপনারা কি বলেন? আপনারা কি এবারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে চান না চান না? যদি চান তাহলে এখন থেকেই আপনারা আগামী 9 জানুয়ারির ইন্টারন্যাশনাল আশিকে রাসূল অর্গানাইজেশনের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি গ্রহণ করেন। যার যার এলাকার আশিকে রাসূলদের সাথে আলোচনা করে আপনারা চেষ্টা করবেন নতুন বছর আমরা যেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আবার নবজাগরণের মাধ্যমে 2026 সালে সারা বাংলার ঘরে ঘরে রাসূলের আদর্শটা ছড়িয়ে দিতে পারি, এই নিয়ত করে এখন থেকেই এই অনুষ্ঠানে যোগদানের প্রস্তুতি আপনারা গ্রহণ করেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। পরিশেষে মহান রাব্বুল ইজ্জতের দরবারে প্রার্থনা জানাই তিনি যেন দয়া করে তার অলি বন্ধুদের সান্নিধ্যে এসে আল্লাহ দেওয়া জীবন বিধান আল কোরআন এবং রাসূলের আদর্শের আলোকে বাকি জীবন পরিচালনার তৌফিক আমাদেরকে দান করেন। সবাই বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া রাফা'না লাকা ইয়্যাকুম আয়াত ওয়া যিকরিল হাকীম। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাল মুরসালিন ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।